হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ডিভলগ ইউটিউব চ্যানেল। ফিরে আসলাম আবার নতুন ভিডিওতে। আর আজকে আমি কথা বলবো আমার পালসার NS এর টায়ার সম্পর্কে। তো যেমনটা বাইকটা কেনার পরই আমি সামনে এবং পিছনের দুটারই টায়ার চেঞ্জ করে ফেলছিলাম। প্রথমে 100/80 আর রিয়ার সাইড মানে যেটাকে পিছনে বলে 130/70 টায়ার ইউজ করা। কনসোল মিটারে আপনারা দেখতে পাচ্ছেন আমার বাইকটা 29,447 কিলোমিটার চলেছে, মানে প্রায় 30,000 কিলোমিটার থেকে মাত্র 500 কিলোমিটার বাকি, যেটা কিনা আমি আশা করি 4-5 দিনের ভিতর কমপ্লিট হয়ে যায়। তো সামনের যে টায়ারটা এটা আমি প্রায় ইউজ করতেছি, মানে সামনে পিছনে একই সাথে টায়ার চেঞ্জ করা। তো এই টায়ারটা আমি ইউজ করতেছি প্রায় 2 বছরের বেশি। বাইকটা কেনার 3,000 কিলোমিটার পরই আমি টায়ার দুটোই চেঞ্জ করে ফেলি। তো সামনের টায়ারের গ্রিপ বলতে এই জায়গায় কিছু নেই, মানে যে জিনিসগুলো ছিল গ্রিপগুলো ছিল সব ক্ষয় হয়ে গেছে। বাট ওভারঅল এখনও টায়ারটা রাইড করা যায়, কিন্তু অনেক পিসফুল রাস্তায়, মানে যে জায়গায় প্রচুর ধুলাবালি থাকে কিংবা কাদা থাকে। যেহেতু আমি মোটামুটি গ্রামের দিকে থাকি, সো এই জায়গায় প্রচুর মাড রয়েছে, মানে যাকে কাদা বলে সহজ বাংলা ভাষায়। তো ওটার উপর আসলে এটা ঠিকঠাক কন্ট্রোল রাখতে পারে না। আর আরেকটা জিনিস আছে, ইটে এরকম শ্যাওলা থাকে যেটা কিনা অনেক অনেক স্লিপি। তো এটা একটা সমস্যা করে, যখন ব্রেক করা হয় সামনের টায়ারে অনেক জোরে, তখন আসলে স্লিপ করে সামনের চাকা। কখনো কখনো এরকম ইটের রাস্তায় মোড় ঘোরাতে গিয়ে বেশ কয়েকবার স্লিপ করেছে। বাট এই টায়ারটা ক্ষয় হয়েছিল মোটামুটি 25,000 কিলোমিটার পর্যন্ত চালানোর মতো ছিল, বাট লাস্টের দিকে এসে এখন ক্ষয় হয়ে যাচ্ছে। আর আমি মেনলি একটা ভুল করছিলাম, সেটা হলো আমি টায়ারে একদম কিনে এমনি জেল ইউজ করছিলাম, যেটা কিনা একটা রং ডিসিশন। টায়ার লিক না হওয়া পর্যন্ত জেল ইউজ করা উচিত না। আর আমি যে জেলটা ইউজ করছিলাম ওটা মোটামুটি ভালো মানের, বাট তারপরেও পিছনের টায়ারটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা কিছু কিছু জায়গায় টিউমার হয়েছে, মানে এবড়ো খেবড়ো উঁচু, যেমন এই পয়েন্টটা। তো এটা একটা খারাপ জিনিস। আর পিছনের টায়ারের গ্রিপ মোটামুটি আছে, আর বাই দ্য এটা সফট কম্পাউন্ডের টায়ার, সেই কারণে মোটামুটি মাটির গ্রিপ পাই, নর্মাল রাস্তায় চালাতে বেশি একটা প্রবলেম হচ্ছে না। গাইস, আমার বাইকটা একদম প্রথম লটের। সো প্রথম লটের বাইকটায় সামনে এবং পিছনে খুবই ছোট টায়ার ছিল, মানে যেটা সামনে ছিল সেটা হলো 80/80 আর এটা ছিল 110/70। তো যেটা কিনা বেশি ভালো টায়ার বলা যায় না, মানে সামনের টায়ারটা অনেক অনেক বেশি চিকন ছিল। আর প্রায় 2.5 বছর আগের কথা, তখন আমি চেঞ্জ করে ফেলি। বাট বাজাজ এখন মোটামুটি একটা ভালো টায়ার প্রোভাইড করে, মানে যেটা প্রথম জেনারেশনের যে টায়ার ছিল সেটার থেকে বড়। তো খুব তাড়াতাড়ি আমি টায়ার চেঞ্জ করব। তো এই কারণে এই ভিডিওটা তৈরি করলাম যে আসলে এই যে টায়ারের যে কম্বিনেশনটা ছিল এটার উপর না একটা ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, আর অনেক অনেক লোক দেখছে ওই ভিডিওটাকে, প্রায় 50-60 হাজারের মতো লোক। তো তাদের উদ্দেশ্যেই মূলত এই ভিডিওটা তৈরি করা। আর এটা আমি মূলত বলবো এই টায়ারটা ব্যবহার করাকালীন অবস্থায় আমার ফিডব্যাক। টায়ারটা ইউজ করার পর থেকে আসলে আমার এক্সপিরিয়েন্সই পাল্টে গেছিলো এই বাইকটার, মানে আমার সাথে যে এক্সপিরিয়েন্স ছিল। কারণ আগের থেকে অনেক বেশি ইমপ্রুভ ব্রেক সিস্টেম আমি পাচ্ছিলাম, যেটা কিনা সামনে মোটা টায়ারের কারণেও অনেকটা হতে পারে। কারণ 80/80 টায়ার থেকে যখন আমি 100/80 টায়ারে শিফট করি, মানে সামনে প্রথমে এইটুকু জায়গা পাচ্ছিল, পরে আরও বেশি। তো এতে করে সামনের ব্রেকের যে রেশিওটা ওটা অনেক বেশি বেড়ে গেছিল। আর সামনের চাকার গ্রিপ যেহেতু আগের থেকে ভালো হয়েছিল, সো দ্যাটস ওয়াই ব্রেকটা একটু ভালো পাচ্ছিলাম। আর পিছনের যে ব্রেকটা রয়েছে সেটাকে আমি খুব বেশি ভালো বলবো না, মানে NS 160 যেটা ড্রাম ব্রেকের। সো এখন টাইম পাল্টে গেছে, আর এখন বাজাজ এমনিতেই ভালো একটা টায়ার প্রোভাইড করতেছে। সো আমার মনে হয় না যাদের স্টকে মানে বর্তমান সময়ে যে NS গুলো রয়েছে, যে টায়ার দিচ্ছে, ওটা চেঞ্জ করার কোনো দরকার আছে। আমি প্রথম লটে বাইক কিনছিলাম, দ্যাটস ওয়াই এটা একটু বেশি ইম্পর্টেন্ট ছিল। তো আপনারা চেঞ্জ না করেও ইজিলি চালাতে পারেন, তেমন আহামরি কোনো আপডেট নাও এটার থেকে। আশা করি গাইস মোটামুটি আপনারা বুঝতে পারছেন যে আগের থেকে অনেক অনেক বেশি আমি আপডেট পাইছিলাম, যখন মানে স্টক যে টায়ারটা ছিল ওটা অনেক ছোটো ছিল। বাট এখন এমনিতেই মানে বড় বড় টায়ার দিচ্ছে, সো বেশি একটা প্রবলেম না। তো এখন আমি এই টায়ারটা চেঞ্জ করে নতুন টায়ারে যাব। আর সফট কম্পাউন্ডের টায়ারগুলোর লংজিবিলিটি বেশি হয় না, খুবই কম টাইম পর্যন্ত এটা চালানো যায়। যেমন এটা যদি হার্ড কম্পাউন্ডের টায়ার হতো আমি মিনিমাম 40,000 কিলোমিটার পর্যন্ত রিল্যাক্সে চালাতে পারতাম, বাট সফট কম্পাউন্ড হওয়ার কারণে এটা কম যাচ্ছে। তো আপনারা যদি কখনো মানে হার্ড কম্পাউন্ড সফট কম্পাউন্ডের টায়ার চিন্তায় করেন কোনটা বেশি ভালো, অবশ্যই আমি বলবো সফট কম্পাউন্ডের, কারণ এটার গ্রিপ অনেক ভালো। আর টায়ার কতদিন যাচ্ছে সেটা বড় কথা না, এটা চালাতে আসলে কতটা মজা এটা একটা মেন ব্যাপার।
তো হোপসো এই ধরনের কোনো কনফিউশন থাকবে না যে সফট কম্পাউন্ড হার্ড কম্পাউন্ডের ভিতর কোনটা বেশি দিন যায় আর কোনটা ভালো। যেটা বেশি মাটি কামড়াবে সেটা ক্ষয় হবে বেশি, আর সফট কম্পাউন্ড বেশি মাটি কামড়ে এই কারণে এটা ক্ষয় হয় বেশি। সো সিম্পল ব্যাপার। তো এটা ছিল মূলত ব্যাপার। মেন কি আপডেট পাইছি আমি, আগের থেকে ভালো ব্রেকিং, কন্ট্রোলিং, এমনকি মাইলেজ আর টপ স্পিড মোটামুটি সেম। ফাইনাল কনক্লুশন, আপনাদের কি এই টায়ার আপনার এনএসএ ব্যবহার করা উচিত? আমি বলবো চাইলে করতে পারেন, বাট যদি আপনার স্টক মেবি একটা ট্রাক এর টায়ার বাস্ট হয়েছে, আমি অনেক ভয় পাইছি। তো যাই হোক, এই টায়ারটা কি আপনার ব্যবহার করা উচিত? তো আমি মনে করি না, এখন এটা ব্যবহার করা বেশি একটা দরকারই না, কারণ এখন এমনিতেই বাজাজ মোটামুটি ভালো টায়ার দিচ্ছে। আর আমি এই টায়ারটা চেঞ্জ করে ওইটা যাবো, যদিও ওটার থেকে এটার যে মাটি কামড়ানোর দক্ষতা ওটা অনেক ভালো। আর তাছাড়া এটায় আপনি চালিয়ে অনেক স্মুথনেস পাবেন, কারণ এটা বেশি একটা ভাইব্রেট করে না এই টায়ারটা, যেটা কিনা আগের যে মানে স্টক যে টায়ারটা এখনও থাকে ওটা চালানোর সময় আমি এনএস দেখছি মানে একটু কেমন ভাইব্রেশন থাকে, যেটা অনেক কম। বাট এই টায়ারটা ইউজ করলে সেটা মোটেও থাকে না। সো এই ছিল আমার টোটাল এক্সপিরিয়েন্স, আর আশা করি আপনারা বুঝতে পারিছেন। বাট কিছু প্রশ্ন মানে ভিডিওটা হয়তো অনেকের কাছে উল্টা পাল্টা লাগতে পারে, কি হাবলতা বলতেছে, তো না সেরকম মোটেও না। আপনি এই জায়গায় সিম্পলি পয়েন্টটা ধরতে পারেন যে এই টায়ারটা ব্যবহার করে আমার কেমন লাগিছে আর স্টক টায়ারটা কেমন ছিল। তো যেহেতু টায়ারের অনেক ভেরিয়েশন, তো এই কারণে অনেকে কনফিউজ হয়ে যেতে পারে। সো গাইজ, এই ভিডিওটার কনক্লুশন হলো এই যে এখন যে এনএসগুলো রয়েছে সেগুলো টায়ার চেঞ্জ করার দরকার নেই, আপনারা স্টক টায়ারটা ইউজ করতে থাকেন। আর আমি ওইটাই মানে ব্যাক করব এখন এনএস যে টায়ারগুলো দিচ্ছে। তো এই যে আমি আপডেটটা করছিলাম, এটা একদম প্রথম জেনারেশনের টাইমে যখন ছোটো টায়ার দিত, তো ওই সব দিক দিয়ে আমার কাছে ভালো ছিল। বাট এখন কারো যদি মানে নতুন এনএস থাকে যেটা টায়ার অলরেডি 120 রয়েছে, তো তাদের আপডেট করার দরকার নেই। আর হ্যাঁ, এটা যে জিনিসগুলো ভালো আমি বলছি, আর আপনাদের নেক্সট কোনো মন্তব্য থাকলে বলতে পারেন। সুস্থ থাকেন, সুন্দর থাকেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করুন এই টাইপের আরও ভিডিও দেখার জন্য। এরপর আমি এনএসের টায়ার খুব দ্রুত আপডেট করব। সো আপডেট না মানে চেঞ্জ করব, তো ওটাকে অনেকে ডাউনগ্রেডও বলতে পারেন, বাট ওটাই। সো পরের ভিডিওতে দেখা হচ্ছে, বাই।